নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো দেখো, গোপাল সোনাকে তুলে বাইরে চলে আসলাম। আর আজকের বাইরের পরিবেশটা দেখো, সকাল সকাল একটা মেঘলা ওয়েদার, এত সুন্দর একটা চতুর্দিকটা সবুজে সবুজ, এত ভালো লাগছে এখানটায় দাঁড়িয়ে থেকে ভিডিও শুরু করতে। তাই ভাবলাম এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো চলো, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে একটু সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর নতুন যারা দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হইও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্তই খুবই প্রয়োজনীয় বন্ধুরা। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। তো এদিকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখন এদিকে ঘরের দিকে চলে যাব, গিয়ে সব আস্তে আস্তে কাজবাজগুলো সারবো। তো দেখো, এদিকে মা প্রচুর কাঁচা নিয়ে বসেছে। এখানে মা সব আজকে কাঁচাগুলো ভিজাচ্ছে, মা কাচবে। আর আমার এদিকে বাসি সমস্ত কাজবাজি সারা হয়ে গেছে। আজকে অনেক সকাল সকালই উঠেছি বন্ধুরা, 6টার সময় উঠেছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। এখন সময় 8টা বাজে। মা এদিকে উঠে এখন কাঁচাগুলো ভিজাচ্ছে, প্রচুর কাঁচা জমে গেছে। আর এদিকে আমি উঠে বিছনাটা তুলে খুব সুন্দরভাবে টিপটপ করে নিয়েছি। আর গোপুসোনাকে তুলে গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে ঘরের সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, এঁঠো বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, টেবিল পরিষ্কার সব কিছুই করে নিয়েছি। সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। তো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে গোপুসোনাকে তোলার পরে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের। যে দেখো, ডাইনিং টেবিলটা সুন্দরভাবে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই প্লেটটার মধ্যে দিদি খাবার দিয়ে গেছিলো, সেটাই ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, রান্নাঘরে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আজকে অনেক দিন বাদে একটু মাংস এনেছি, মাংস রান্না করব। তার জন্য সব কিছু কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আলু নিয়েছি, আদা বাটা, রসুন, গোটা রসুন কুড়িয়ে দেব, আর টমেটো। আর মা জামা কাপড়ে মার দেওয়ার জন্য এখানে অ্যারারুট জাল দিয়ে নিয়েছে। অ্যারারুট দিয়ে কাপড়গুলো কাচবে। খুব ভালো ভালো কাপড় তো, একটু অ্যারারুট না দিলে বন্ধুরা কাপড়গুলো একদম নেতিয়ে যাবে। সেই জন্য মা এখানে অ্যারারুটটা জাল দিয়ে নিয়েছে। আর আমি এদিকে মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এখনও মাংসটা ধোয়া হয়নি, এবার মাংসটা ধুয়ে নেব। আর এদিকে শাকটাও কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার চলো মাংসটাকে ধুয়ে নিই। আর আজকে নোটে শাক নিয়ে এসেছি, অনেক দিন বাদে শাক এনেছি। তো ওই জন্য আজকে নোটে শাক ভাজবো আর মাংসের পাতলা একটা ঝোল করবো। আজকে রান্নাটা কিন্তু একদম ফাটাফাটি বন্ধুরা। তো তোমাদের কাদের কাদের দেখে জিভে জল আসছে এক্ষুনি কিন্তু কমেন্টে জানাও। তো এখানে সব কিছু তো রেডি করে নিয়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে রসুন নিয়ে নিয়েছি, রসুন গোটা গোটা রসুন নিয়েছি, মেশিনে কুড়ে দেবো। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইদিকে আলুটা একটু বেশি করেই দেবো, কারণ কি অল্প মাংস, সেই কারণেই। আর এখানে টমেটো আর আদা বাটা। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু নুন আর হলুদ আর তেল। আর এই পাঁচফোড়নটা রয়েছে, আর ঢালা আর হয়নি। আর এদিকে মাংসটা বার করে রেখে দিয়েছি, ধোয়া হয়নি। এবার মাংসটা ধুয়ে নেব। আর শাকটা একদম অল্পই মাংস এনেছি। আর দেখো, এদিকে শাকটা ভালোভাবে কেটে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি, নাহলে এত জল বেরায় বন্ধুরা, সেটা আর কী বলবো তোমাদেরকে। আর নোটে শাক এক আঁটি এনেছিলাম, আমাদের ভালোভাবেই হয়ে যাবে। তো চলো এবার মাংসটা ধুয়ে নিই জলে। এবার মাংসটা ভালোভাবে ধুয়ে নিই। মাংসটা কালকে রাতে এনে ফ্রিজে এক ধোয়া দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন যা রক্ত বেরিয়েছে মাংস থেকে, এখন প্রথমে মাংসটাকে ধুয়ে নেব। মাংসটা না ভালোভাবে ধুলে তো হবে না, সেই জন্য মাংসটাকে প্রথমে এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। নিয়েই তারপরে রান্না বসিয়ে দেবো। আর বেশি লেট করব না বন্ধুরা, কাজবাজ সারতে সারতে প্রচুর দেরি হয়ে যায়। ওই জন্য একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারার চেষ্টা করি, যাতে অসুবিধা না হয়। আর আজকে অনেক দিন বাদে মাংস করব, তো খুব এক্সাইটেড। এদিকে আমার মাংসটা ধোয়া কমপ্লিট। তো দেখো, এদিকে আমি সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। আর বেশি লেট করব না, এখন 9টা বাজে। একটু তাড়াতাড়ি শুরু করলে
তাহলে তাড়াতাড়ি শেষও করতে পারবো, না হলে রান্নাবান্না সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায় বন্ধুরা। সে 1:30 2 আর 3টে বেজে যায় সব কাজবাজগুলো সারতে সারতে। ওই জন্য এদিকে তাড়াতাড়ি করেই শুরু করলাম কাজবাজগুলো। আর এদিকে টেবিলের মধ্যে বোতলগুলো রয়েছে, বোতলগুলোতে আজকে জলও ভরতে হবে। তো চলো আর তোমাদের সাথে বেশি বকবক করব না, অনেকটাই কথা বলে নিলাম। আর কালকের ভিডিওটা এখনও এডিট করা হয়নি জানো বন্ধুরা, এই কাজের ফাঁকে ফাঁকে এডিট করে নেব। এডিট করে তারপরে পরে আপলোড করব, তোমাদের পরে ভিডিওটা আমি ছেড়ে দেবো। তো দেখো রান্নাঘরে চলে আসলাম, এসে এখন এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা কালকে রাতে ডিম ভেজেছিলাম, সেই কড়াইটাই ধুয়ে বসিয়ে দিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাংসের ঝোলটা বসাবো। তার আগে মাংসের আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে মাংসের আলুটা ভাজার জন্য প্রথমে কড়াইতে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটা ভাজলে একটু ভালোই ভাজা হয়, সেই জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। তো এখন এবার এদিকে আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আলুগুলো সব ছেড়ে দেবো। অল্প মাংস তো ওই জন্য একটু আলুটা বেশি করেই দিলাম, যাতে দুবেলা খুব ভালোভাবেই আমাদের হয়ে যায়। আমি তোমাদেরকে পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আবার দিদিদের ঘর থেকে ডিমের ঝোল দিয়ে গেছে। সেটা তো জানি না দিদিদের ঘর থেকে যে দেবে, তাহলে আর এত আলু দিতাম না, একবেলার মতনই মাংস করতাম। আবার দিদির ছেলেকে একটু মাংস দিয়েছি, আর হচ্ছে কি মাংস করবো দিদির ছেলেকে দেবো না, সেটা কি হয়? তাই না বলো বন্ধুরা? অল্প করি আর বেশি করি, দিদির ছেলেকে না দিয়ে আমরা কিছুই খাই না। আর ও মাংসটা যে কারণে ওর পছন্দের, খুব ফেভারিট রান্না, সেই কারণে। তো দেখো এখন এদিকে আলুটা ভেজে নেওয়ার করতে করতে এদিকে এখন রসুনটা আমি কুড়ে নেবো মেশিনে। আর আজকে আদাটা আগেই পেস্ট করা বলে রসুনটা এখন আমি এদিকে মেশিনে কুড়ে নিচ্ছি। আর বড় বড় রসুনের কোয়া তো কুড়ে নিলে বেশ ভালোই হবে। আর আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করছি, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এখানে রসুনগুলো সব কিছু আমার কোরানো হয়ে গেছে। আর এদিকে চলো আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে, আলুটা একটু নেড়ে চেড়ে দিই, নাহলে এক সাইডটা বেশি লেট করলে পুড়ে যাবে। সেই জন্য এখন আলুটা একটু নেড়ে চেড়ে দেবো। তার আগে রসুনগুলো সব কিছু মেশিনের দ্বারা কুড়ে নিচ্ছি। আজকে আর রসুনটা বাটা দেবো না, কুড়েই দেবো। তো দেখো এদিকে আলুটা এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দিয়ে আরেক পিঠটাও আলুটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে আলুটা নামিয়ে দেবো। তো এদিকে আমি তো সব কিছু করে নিয়েছি। এদিকে করতে করতে এদিকে আমি ভাতটাও, দেখো বন্ধুরা ভাত বসানোর জন্য এদিকে চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এখন কড়াইতে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটা চাপাবো। তার আগে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই, না হলে তো কাঁচা পেঁয়াজের গন্ধ আসবে, তাই না বলো? আর রসুনটা যে কারণে কুড়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজটা যদি একটু ভালো করে না ভাজা হয় তাহলে তো কাঁচা মশলার একটা গন্ধ আসবে। আর মাংস রান্না করছি, কাঁচা মশলার গন্ধ আসলে কি হয়, তাই না বলো বন্ধুরা? তো দেখো এদিকে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা টমেটো দুটো দিয়ে দিচ্ছি। আর আজকে একটু টক হওয়ার জন্য দুটো বড় সাইজের টমেটো দিলাম। তো একটু মাংসে একটু টমেটোটা বেশি দিলে বেশ টেস্টটাও ভালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা। তো একবার এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আমি পরে তোমাদের ভয়েস দিচ্ছি, এত টেস্টি হয়েছিল আজকে মাংসটা বন্ধুরা, সেটা আর কী বলবো তোমাদেরকে। মানে অল্প করেই করেছি, মানে অল্প জিনিস যে এত ভালো হয়, আর তাড়াহুড়া রান্না যে এত টেস্টি হয় সেটা আর কী বলবো, বুঝতেই পারিনি। তো দেখো এবার আদা পেস্টটা দিয়ে দেবো, পরিমাণ মতন আদাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর আজকে কিন্তু মাংসে কাঁচা লঙ্কা দিচ্ছি না, মাংস মানেই মাংসের একটা লাল ঝোল, সেই ঝোলটা আনার জন্য আজকে লঙ্কার গুঁড়োই দিচ্ছি বন্ধুরা। আজকে কোনো কাঁচা লঙ্কা বাটা কিছুই দিচ্ছি না। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, ঝাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি, অল্প পরিমাণেই দিচ্ছি যাতে খুব বেশি ঝালটা না হয়। কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ একটা বেশি ঝাল খেতে পারে না, হ্যাঁ, আর আমরাও পারি না, সেই কারণে আমিও পারি না। আর আমার মার তো কোনো কথাই নেই, তেল ঝাল বেশি খেলেই মার খুব গ্যাসের প্রবলেম হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো সেই কারণে।
অল্প তেল মশলাতেই রান্না করার চেষ্টা করি, কিন্তু মাংস মানে একটু তেল মশলা বেশিই হয় বন্ধুরা, তা সেই কারণেই। তো দেখো এবার এর মধ্যে পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আন্দাজ মতনই দিলাম, যদি লাগে তো পরে দেব, কারণ কি নুন একবার বেশি পড়ে গেলে সে মানে খেতে খুবই অসুবিধা। তো এখন এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কষাতে কষাতে দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা, যাতে চিকেনের গায়ে ভালোভাবে মিশে যেতে পারে। তার জন্য এখন মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আর আজকে মাংসের কালারটা দেখো বন্ধুরা, মানে এত টেস্টি কালারটা এসছে, এত সেই লেভেলের একটা কালার এসছে। আজকে অনেক দিন বাদে চিকেনটা রান্না করলাম বন্ধুরা। তো দেখো রান্না করতে করতে এদিকে গ্যাস অফ করে এখন চলে যাচ্ছি ছাদে। মার ওদিকে জামা কাপড় অনেক কিছু কাচা হয়ে গেছে, মা একা উঠে মেলতে পারবে না, সেই জন্য গ্যাসটা অফ করে আমিও মার সাথে চলে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। তো এখন ছাদের দরজাটা খুলে ছাদের জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ যা কড়া রোদ্রে তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর মার দেওয়া জামা কাপড় একটু যদি রোদ্রে না দেওয়া যায় তাহলে তো খুবই সমস্যা, তাই না বলো বন্ধুরা? কি রোদ্দুর দেখো বন্ধুরা, তাকানোই যাচ্ছে না রোদের দিকে। তো দেখো এদিকে মা সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিওটা শেয়ার করি। আর আজকে মা প্রচুর কেচেছে, অন্যদিন আমিই কাচি, কিন্তু মা বললো তুই আজকে রান্নাবান্নাটা কর, আমি এদিকে কাচাকাচিটা সেরে নিই। আর মা এগুলো সব তারকেশ্বরে নিয়ে গেছিলো। আর এই বৃন্দাবনে যাওয়ারও কিছু জামা কাপড় টলিতে ছিল, কাচাই হয়নি, সেগুলো একসাথেই সব শাড়িগুলো কাচা হয়ে গেল। তো অনেকগুলোই শাড়ি আজকে মা কেচেছে। তো আর সেরকম আর কাচার বাকি নেই, কাচা প্রায় হয়েই গেল। এবার এখানে সব জামা কাপড়গুলো মেলে মা এবার ঠাকুরের বাসনটা মেজে নেবে। তো দেখো এখানে ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যা রৌদ্রু সে আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড রোদ। তো দেখো ছাদ থেকে নেমে গ্যাসটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে তারপরে মাংসের মধ্যে আলুটা দিয়ে দেবো। আর চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ভাতটা বসাইনি, এবার ভাতটাও বসিয়ে দিতে হবে, কারণ কি বেলাও তো বাড়ছে, তাই না বলো বন্ধুরা? আবার এই কাজের ফাঁকে ফাঁকে ঘরটাও মুছতে হবে, একবারে ভেবেছি রান্নাবান্না সেরেই তারপরে ঘরটা মুছবো। তো দেখো মাংসটা আমার 80% ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে তারপরে জল দেব, যাতে কষাতে কষাতে যাতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ কি এখন আলু একটু সিদ্ধ হতে খুব সমস্যা হয় বন্ধু, আলু সিদ্ধ হতেই চায় না, সেই কারণেই এখন মশলার সাথে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিই। কষাতে কষাতে 80% মোটামুটি ভালোভাবেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে জল দিয়ে দেবো। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, নিতে নিতে ভাবলাম তোমাদের সাথে একটু সামনে এসে ক্যামেরাটা অন করে একটু গল্প করে নিই। তো আজকে এত কাজের চাপ বন্ধুরা, সকাল সকাল উঠেও মানে কাজ সারতে সারতে এত বেলা হয়ে যায়, সেটা আর কী বলবো তোমাদেরকে। তো এখনও আমার ঘর মোছা বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আর মা এদিকে ঠাকুরের বাসনটা মাজছে, ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে আমিও ঘরটা ঝটাপট মাকে মুছে দেবো, মুছে মা তারপরে এসে পুজোটা দিয়ে নিতে পারবে। তো দেখো মাংসটা এখানে কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার, আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, আর আজকে একটু মাংসের পাতলা ঝোল করব, সেই জন্য জলটা একটু বেশিই দেবো। আর কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের আজকে মাংসর কালারটা হয়েছে, কিন্তু মানে সেই লেভেলে, মানে এত খেতে টেস্ট হয়েছে বন্ধুরা, আজকে অন্যভাবে করলাম, এত টেস্টি হয়েছে মাংসটা, সেটার কি বলবো তোমাদেরকে। আর যেরকম লাল লাল ঝোলটা চেয়েছিলাম সেরকম লাল ঝোলই একটা হয়েছে, এত ভালো লাগছে। তো চলো পরে আসছি, টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো মাংসটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছি, এখন দেখতে আসলাম মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না। তো দেখো আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর এই সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখো আলুটা খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসের ঝোলটা নামিয়ে নেব। তো দেখো গরম মশলা দিয়ে একটু মাংসের ঝোলটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার মাংসের ঝোলটা নামিয়ে নেবো, আর বেশি ফুটাবো না, এইটুকু ঝোল রাখবো, কারণ দুবেলার খাওয়ার ব্যাপার আছে, তো তারপর আমার দিদির ছেলেকে দেবো, ওরও একটু ঝোল লাগে। তো দেখো এর মধ্যে বাটিতে এবার মাংসটা ঢেলে নিলাম, ঢেলে এবার কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দিলাম।
এবার শাকটা ভেজে নেবো। আর এই সাইডে কিন্তু ভাতও ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। ভাতটা ফুটে ওঠার পর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তো এখন শাকটা ভাজবো। তার আগে শাকটা ভাজার জন্য থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়ে এই শাকটা ভাজলে এত টেস্টি হয় বন্ধুরা, সেটা আর কী বলবো তোমাদেরকে। রসুন যে কোনো রান্নায় দিলে এত টেস্টি হয়, সেটা আর কিছু বলাই যায় না। তো দেখো এখানে শাকটা আমার একদম ভাজা কমপ্লিট। আর কতটা শাক দেখতে লেগেছিল বন্ধুরা, আর কমে কতটুকু হয়ে গেল। তো চলো, এদিকে আমার শাক ফাক ভাজা কমপ্লিট। এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘর পরিষ্কার হওয়ার পরে। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রান্নাবান্না সেরে সব খাবার দাবার টেবিলে নিয়ে চলে আসলাম। আর এদিকে গ্যাস মুছে, রান্নাঘরের স্ল্যাব মুছে, বেসিন ফেসিন মেজে একদম রান্নাঘর ঝকঝকে করে নিলাম। তো রান্নাঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট, আর খাবার দাবার সব টেবিলে নিয়ে গেছি। চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে সব খাবার দাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আছে ভাত, দুবেলার ভাত করে নিয়েছি একবারে। আর এখানে আছে মাংসের লাল ঝোল। আর এখানে দিদিদের ঘর থেকে ডিমের ঝোল দিয়ে গেছে, তোমাদের তো বললাম আমি বুঝতে পারিনি দিদিরা দেবে। আর এখানে লাউ শাক দিয়ে ডাল করেছে, আর হচ্ছে শাক ভাজা। তো চলো আর বেশি লেট করবো না, এবার ঘরটা মুছে নিই বন্ধুরা। তো দেখো এবার এদিকে ঘরটা মুছতে চলে আসলাম। আর ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এত রোদ বন্ধুরা, খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে গেল। এবার টলিটাও ফাঁকা হয়ে গেছে, টলিটা মুছেও তুলে নিতে হবে। আর মা কিন্তু এখনও গোপুসোনাকে নিয়ে যায়নি। আমি ঘরটা মুছে দিলে মা স্নান করতে যাবে, স্নান করে তারপরে গোপুসোনাকে পুজো দেবে। গোপুসোনা এখনও বসে আছে, স্নান করবে। আজকে অনেকটা বেলা হয়ে গেল, একটু কাজবাজ সারা হয়েই গেছিলো, একটু গল্প করতে বসে পড়েছি, ব্যাস লেট হয়ে গেল। সেই এখন কটা বাজে জানো বন্ধুরা, এখন 2টো বাজে আমি ঘর মুছছি। কত তাড়াতাড়ি আমার রান্নাবান্না সব কাজবাজগুলো সারা হয়ে গেছিলো। কিন্তু ঘরের লোক আসলে গল্প করতে করতে টাইম যে কোথা দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না। তো এখন সবাই চলে গেল, চলে যাওয়ার পরে আমাদের নিচের কাকুরা এসেছিলো, সবাই মিলে সব গল্প করছিলাম, চা খাওয়া দাওয়া করছিলাম। তাতে টাইম কোথা দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম না। এখন 2টো বাজে আমি ঘর মুছছি। তারপরে মারও আজকে দেরি হয়ে গেল পুজো দিতে দিতে, ওই জন্য আমি এখন ঝটাপট করে তাড়াহুড়া করে ঘরটা মুছে দিচ্ছি। আর এদিকে মাও পুজো দিতে বসে গেছে। আর এই দিকের জায়গাটা আমি আগেই মুছে দিয়েছি। মা বললো মা পুজো দিতে বসে পড়ুক, কারণ কি পুজো দিতে তো একটু টাইম লাগবে, তাই না বলো বন্ধুরা। তো চলো আমি এদিকে এখন ঘরটা মুছেই তারপরে স্নান করতে চলে যাবো বন্ধুরা। অনেকটা লেট হয়ে গেছে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আজকে সকালে কিছু টিফিন করিনি, এত খিদে পেয়ে গেছে সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো একবারে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি স্নান করে চলে আসলাম। আর মারও এদিকে পুজো দিতে বসে পড়েছে। মা এখন গোপুসোনাকে স্নান করিয়ে গোপুসোনার জায়গায় বসাতে নিয়ে গেল। আর আমি এদিকে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আজকে আমাদের গাছে কি সুন্দর একটা হলুদ কালারের ফুল ফুটেছে বন্ধুরা। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এদিকে গোপুসোনাকে মা পুজো দিয়ে দিয়েছে। এই যে আজকে আমাদের গাছের হলুদ ফুলটা, এত সুন্দর কালারটা বন্ধুরা, সে আর কী বলবো। ওই জন্য আজকে ভাবলাম এই ফুলটা গোপুসোনাকেই দিই। আর এই দিকেও ঘরেও মা ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট। এখন আমি এদিকে চলে যাব ঠাকুর বাসনটা মা নামিয়ে তবে ভাত বাড়বো। তো দেখো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে এখন আমি আর মা খেতে বসে পড়েছি। আর মা দেখো শাক ভাজা এতটাই ভালোবাসে, আগে ভাত দিয়ে মেখে খাওয়ার আগেই শুধুই খেয়ে নিচ্ছে। অবশ্য শাক ভাজা আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি বন্ধুরা। আর আজকে রান্নাগুলো বন্ধুরা এত টেস্টি হয়েছে সে আর কী বলবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই একবারে সন্ধ্যাবেলা, তবে তোমাদের সাথে কথা হবে। টাটা সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো একটু শুয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, কখন যে চোখটা লেগে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। আর এখন জাস্ট উঠলাম, উঠে এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। আর এখন সময় সন্ধ্যে 6টা বাজে। এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে এখন নিচে যাব মামাদের ঘরে চা খেতে। তো চলো একবারে মামাদের ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো মামাদের ঘরে চলে আসলাম। আর আজকে মামাদের ঘরে চায়ের সাথে টাটাও থাকছে, মানে মুড়ি মাখা, সব কিছু মশলা ফসলা দিয়ে মুড়ি মেখেছে, এত টেস্ট হয়েছে বন্ধুরা এ কী বলবো। আর এদিকে মামার থেকে বৌদি পুচকুটাকে পড়তে বসাবে, সেই জন্য বই খাতাগুলো বার করে ওকে ওই ঘরে পাঠিয়ে দিচ্ছে, ও যাতে পড়তে বসে যায়। একটু বাদেই স্যার চলে আসবে। তো দেখো এদিকে আমাদের চাও চলে এসছে, মুড়ি মাখা আমাদের খাওয়া কমপ্লিট। এখন চা খেয়ে ঘরে যাব, ঘরে গিয়ে গোপুসোনাকে খেতে দেবো। এখনও গোপুসোনাকে খেতে দেওয়া হয়নি, কত রাত হয়ে যাচ্ছে বলো বন্ধুরা।
মামাদের ঘর থেকে অনেকক্ষণ চলে এসেছি, এসে এখানে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে গোপুসোনার রাতের খাবারে দিয়েছি বিস্কুট। আমরা বেশিরভাগ রাতে গোপুসোনাকে বিস্কুটই দিই, যখন যতটুকু জোটাতে পারি ততটুকু গোপুসোনাকে দেওয়ার চেষ্টা করি। এর দিয়ে বেশি কিছু দেওয়ার মতন আমাদের অত সামর্থ্য নেই বন্ধুরা। তো চলো, এবার গোপুসোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিই। হাই বন্ধুরা, তো দেখো লাস্ট তোমাদের সাথে গোপুসোনার লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আর কিছু ভিডিও শ্যুট করাই হয়নি। মানে এত জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছিলাম, সেগুলোই কিছু ইস্ত্রি করছিলাম, ওই না তোমাদের সাথে যে কিছু শেয়ার করব সেটা শেয়ার করাই হয়নি। এখন খেতে বসে পড়েছি আমি আর মা। আর রাতে আর মাংসের ঝোল দিয়ে খাবো না, দিদিদের ঘরে ডিমের ঝোল দিয়েছে, সেই ডিমের ঝোল দিয়ে আমি আর মা এখন দুজনে মিলে খেয়ে নেবো। আর খুব অল্প করেই ভাত নিয়েছি বন্ধুরা, একদম খাওয়ার ইচ্ছা নেই, শরীরটা খুব খারাপ লাগছে। হঠাৎ প্রচণ্ড এত গরম পড়ে গেছে, সে আর কি বলবো তোমাদেরকে। তো দেখো এখন ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। আর ডিমের ঝোলটাও কিন্তু সেই হয়েছে আজকে, দিদি যে এত সুন্দর আছে একটা ডিমের ঝোল করেছে, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো আমরা এদিকে এখন খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে।